এটা এমন একটি গল্প যেখানে আছে কষ্ট, আছে মায়া, আছে মহব্বত, আর আছে এক অমানবিক অত্যাচারীর করুণ পরিণতি। চলুন প্রিয় দর্শক, আপনাদের নিয়ে যাই সেই গল্পের গভীরে। একটি ছেলে রাস্তায় শুয়ে আছে। যে বয়সে তার হাতে থাকার কথা বই, খাতা, কলম, সেই বয়সে সে রাস্তায় রাস্তায় দিন কাটাচ্ছে। আদর করে ডেকে খাওয়াবে সেই মানুষটিও নেই। সে ক্ষুধার জ্বালায় ডাস্টবিনে ফেলে রাখা খাবার খেয়ে দিন কাটায়। মাঝে মধ্যে সে খুব জোরে জোরে চিৎকার করে কাঁদে, কিন্তু এই সমাজের মানুষ অনেকেই শুনতে পেয়েও শুনে না, এটাই বাস্তবতা। কিন্তু একদিন ঘটে এক দুর্বিষহ ঘটনা। একদিন সেই ছেলেটি ক্ষুধার জ্বালায় রাস্তায় রাস্তায় হাত পেতে খাবার চাইছিল, কিন্তু সেই রাস্তা দিয়ে এক ধনী লোকের মেয়ে গাড়িতে করে যাচ্ছিল। ছেলেটি সেই মেয়েটির কাছেও হাত পেতে খাবার চায়, কিন্তু মেয়েটি ছিল অতি অহংকারী এবং সে গরিবদেরকে দেখতেই পারে না। গাড়ি থেকে নেমে ছেলেটিকে অনেক মারে এবং বলতে থাকে, তুই আমার কাছে খাবার চাস? তোরা তো সমাজের বোঝা, মরে যেতে পারিস না? ডাস্টবিনের ময়লারও দাম আছে, তাও তোদের দাম নাই, বুঝেছিস? যা, তুই আমার চোখের সামনে থেকে, আমার সামনে কোনো দিনও যেন না দেখি, কথাটা মনে থাকে যেন। এই বলে মেয়েটি সেখান থেকে চলে যায়। দূর থেকে একটি লোক সব ঘটনা দেখছিল। সেই লোকটি ছেলেটির কাছে আসলো আর বলছে, না বাবা, আর কেঁদো না, বলো তো তোমার বাসা কোথায়, তোমার বাবা মা কোথায়? ছেলেটি অনবরত কাঁদতেছিল, কারণ তাকে মেয়েটি খুবই মেরেছিল। কাঁদো কাঁদো কণ্ঠে বলছে, আমার মাও নাই, বাবাও নাই, আমার কেউ নাই দুনিয়াতে। মা হঠাৎ পেটের ব্যথায় মারা যায়, তারপর আমি আর আমার বাবা দুজনেই ছিলাম। আমার বাবারও আমি ছাড়া কেউ ছিল না। বাবা রিক্সা চালাতো, কিন্তু একদিন আমার বাবাও অ্যাক্সিডেন্টে মারা যায়। এখন আমার দুনিয়াতে আপন বলতে কেউ নেই। ছেলেটির এই কাহিনী শুনে লোকটি সিদ্ধান্ত নিল যে তার সব দায়িত্ব আজকে থেকে আমি নেব, এবং ছেলেটিকে বলল, চলো বাবা, তুমি আজকে থেকে আমার কাছে থাকবা, ঠিক আছে? ছেলেটি লোকটির সাথে চলে গেল। কিন্তু কিছুদিন পর হঠাৎ সেই অহংকারী মেয়েটি অজানা এক রোগে আক্রান্ত হয়। দেশ বিদেশের বড় বড় ডাক্তারও এই রোগ ধরতেই পারে না। এভাবে সেই অহংকারী মেয়েটির ধীরে ধীরে অবস্থা খারাপ হতে থাকে। ডাক্তার রোগ ধরতে না পেরে সরি বলে দেয়। এতে মেয়েটি হতাশ হয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে সেই মেয়েটির রুমে একটি বুজুর্গ লোক আসলো। লোকটি এসে সালাম দিয়ে শুধু বলল, মনে আছে কি, তুমি যে একদিন রাস্তায় একটি এতিম ছেলেকে লাথি মেরেছিলে? সুস্থ হতে চাইলে তার কাছে ক্ষমা চেয়ে নাও, বলে বুজুর্গ চলে গেল। মেয়েটি সব বুঝতে পারল। একটু সময়ও নষ্ট না করে সেই অসুস্থ শরীর নিয়ে সেই রাস্তায় চলে গেল ছেলেটিকে খুঁজতে। কিন্তু ছেলেটি তো সেখানে ছিল না। আগের মতো তো আর রাস্তায় থাকতো না ছেলেটি। সেই লোকটি তাকে নিজের ছেলে হিসেবে দেখাশোনা করত, কিন্তু মেয়েটিরও কোনো উপায় ছিল না। এভাবে মেয়েটিও সেই জায়গায় গাড়িতে করে বসে থাকত সেই ছেলেটির জন্য। এভাবে 7 দিন চলে যায়। কিন্তু একদিন হঠাৎ করে সেই লোকটি সহ ছেলেটি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। মেয়েটি দেখা মাত্রই ডাকতে শুরু করল, এবং মেয়েটির ডাক শুনে তারা তার কাছে আসলো, এবং মেয়েটিকে দেখা মাত্রই তারা চিনতে পারে। এবং মেয়েটি বলে, হ্যাঁ, আমি সেই মেয়ে যে তোমাকে অপমান করেছে, মেরেছে। সেই অপমান করার কারণে আজকে আমি মৃত্যুর দ্বারপ্রান্তে এসে পড়েছি। দয়া করে আমাকে ক্ষমা করে দিও বাবা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। পৃথিবীতে ধনী গরিব থাকলেও আমরা সবাই মানুষ, আর আল্লাহ যাকে যেভাবে রাখতে চান তাকে সেইভাবে রাখেন। দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, না হলে আল্লাহও আমাকে ক্ষমা করবে না।
ছেলেটি লোকটির দিকে তাকায়। লোকটি বলে, সে তার ভুল বুঝতে পারছে, তাই তাকে ক্ষমা করা তোমার দায়িত্ব। ছেলেটি বলে, আমার দুনিয়াতে আপন বলতে কেউ নেই, তাই আমি মনে করি সবাই আমার আপন। হয়তোবা আমার কোনো ভুলের কারণে সেদিন মার খেয়েছিলাম, তবে আমার মনে কোনো দুঃখ নাই। আমি চাই আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। মেয়েটি বলল, আজকে থেকে তুমি আমার ছেলে। তারা সবাই শান্তিতে জীবন কাটাতে শুরু করে, মেয়েটিও সুস্থ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।